বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করে আপনারা জানেন বাংলাদেশের 24 গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনসংখ্যা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জনসংখ্যা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে পরিস্থিতি অর্গানিক সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবে সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা পদক রেখেছে, সবেমাত্র শুরু হচ্ছে। ইসলামী আন্দোলন আজকে করছে 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে, রাষ্ট্র সংস্কার এবং জনসংখ্যার বংশ সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তার সমর্থন দেখিয়ে দেবে। সংস্কারের লক্ষ্য পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীন করে ডক্টর কামাল চন্দ্র বলেছিল আমাদের নেতা সত্যজি আমাদের প্রত্যেকের সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে উত্থাপন করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বাংলা বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীত দিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক আইনি নির্বাচন হলে সমস্যাটা কি? কোন সমস্যা নেই, প্রধানমন্ত্রীর মেয়াদ ব্যাংক গঠনের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই প্রসঙ্গ প্রচার করবো আইনের মধ্যে সেটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন পক্ষপাতমূলক আচরণ করত। এই ঘুরাই দিল, বিআরপিকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমস্ত নির্বাচন হবে, সেটি রাজনৈতিক ভাবে আলোচনাকে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরেকটি কথা বলতে চাই, যে বিশ্বাস হোক ভারতের নেতৃবৃন্দ তারা বলছে আপনারা বলছেন আপনি সারা বাংলাদেশে উপজেলা পৌরসভা শ্রমিকের পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি নেয়, জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা দিতে গিয়ে। সরকার নির্মাণমূলক কর্মকাণ্ড বন্ধ হচ্ছে এবং সহিংসতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপি আমলে মন্ত্রী আমলে কেন্দ্র দখল করে পুলিশ প্রশাসনকে নিয়ে শেখায়। আমি এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আন্দোলনের দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।